একটা নন পলিটিক্যাল সরকার, অনির্বাচিত সরকার যত দক্ষই হোক, তার পক্ষে দেশ চালানো সম্ভব না। আমার যেটা মনে হয় তাদের রিয়েলাইজেশন, আবার বিএনপি 2/3 মেজরিটি পাওয়া, একটা দল যখন 2/3 মেজরিটি পায় তার মানে জনগণ তার সঙ্গে আছে। তো ফলে আপনি যদি এখন বলেন যে আমি ভোটের ফলাফল মানি না, প্রত্যাখ্যান করলাম, তাতে খুব বেশি সুবিধা করা যায় না। এক, দ্বিতীয়ত আমার যেটা ধারণা, হয়তো প্রধান উপদেষ্টা নিজেও চান নাই যে এই ভোটের পরে এটা নিয়ে আর কোনো জটিলতা তৈরি হোক। হয়তো তিনিও এক ধরনের কনভিন্স করার চেষ্টা করেছেন রাজনৈতিক দলগুলোকে যে ভাই ফলাফলটা মেনে নেন এবং আপনারা যা কথা বলার, যত বিরোধিতা, যত আর্গুমেন্ট, এটা পার্লামেন্টে এসে করেন। যেহেতু প্রথম 180 দিন তো সংবিধান সংস্কার পরিষদ হবে, তো সেইখানে অনেক ডিবেট করার সুযোগ পাবেন। আমার ধারণা প্রধান উপদেষ্টা নিজেও দুটি শপথ হবে। তো আমার ধারণা প্রধান উপদেষ্টা নিজেও এখানে একটা রোল প্লে, আমার ধারণা থেকে বলছি, আমি জানি না, উনি নিজেও হয়তো এই এই মধ্যস্থতা করেছেন যে আর কোনো হানাহানি বা জটিলতা, বিশৃঙ্খলার মধ্যে যেন দেশটা না যায়। কারণ একটা অনিশ্চয়তার মধ্যে থেকে দেশটা এখন একটা নিশ্চয়তার দিকে যাচ্ছে। এবং আজকেই একটা অনলাইন পোর্টালে আমি খবর দেখলাম যে ভোটের পরে আজকে প্রথম কার্যদিবস ছিল শেয়ার বাজারে, এবং আজকে দারুণ উত্থান হয়েছে। কারণটা কি? মানে বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা সবসময় একটা নিশ্চয়তা চায়। অর্থনীতিতে একটা টার্ম আছে যে ব্যবসায়ীরা কখনো মূলধন চায় না, ব্যবসায়ীরা চায় ভরসা। যে আপনি তো ভরসাটা দেন যে আমি যে বিনিয়োগ করলাম 5 কোটি টাকা, এটা রিটার্ন আসবে। কিন্তু যদি পলিটিক্যাল আনসার্টেনিটি থাকে, ওইখানে বিনিয়োগটা হয় না। কিন্তু আমরা একটা বিষয় দেখেছিলাম আমিন ভাই, ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন তখনও কিন্তু মানে শুরুর দিকে 8 আগস্টের কথাই যদি বলি, সেদিনও কিন্তু শেয়ার বাজারে আমরা ঊর্ধ্বমুখী একটা প্রবণতা দেখেছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে পলিটিক্যাল সরকার আর নন পলিটিক্যাল সরকারের মধ্যে অনেক পার্থক্য। রাজনৈতিক সরকার যখন থাকে তখন দেশটা যেভাবে চলে, একটা নন পলিটিক্যাল সরকার, অনির্বাচিত সরকার যত দক্ষই হোক, তার পক্ষে দেশ চালানো সম্ভব না। এই 1.5 বছর সরকার কি পরিমাণ চ্যালেঞ্জের মধ্যে, আমরা ধরে নিই এই সরকারে যারা ছিলেন তারা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ আর দক্ষ মানুষ আর রাষ্ট্র তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, সরকার চালানো একটা হাইলি পলিটিক্যাল কাজ। এইখানে আপনি এনজিওর অনেক বড় কর্মকর্তা আর মন্ত্রী বা উপদেষ্টা এক জিনিস তো না। ফলে ওনারা হয়তো অনেকে রিয়েলাইজেশনটা পরে এসছে ওনাদের, যে এই সরকার যতই ভালো কাজ করুক না কেন, দিন শেষে মনে রাখতে হবে যে তারা একটা অনির্বাচিত সরকার ছিলেন। ফলে তার পক্ষে সবকিছু ম্যানেজ করা খুব কঠিন। রাজনৈতিক সরকার যত সহজে ম্যানেজ করতে পারে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট ওইটা অত সহজে পারে না। কিন্তু আমিন ভাই, আমরা এখন যে চ্যালেঞ্জ বা যে বিষয়টি নিয়ে আসলে সবার মুখে আলোচনা চলছে, সেটি হলো যে পরশুদিন শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে। সেখানে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে যে আসলে কে শপথ পড়াবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান বিচারপতি? এই ব্যাপারগুলো নিয়ে আসলে নানান রকমের কৌতূহল আছে মানুষের মাঝে। আপনি অনেকের সাথে কথা বলেছেন, নিশ্চয়ই জানেন আপনি। এই বিষয়টা আসলে সমাধানটা কি, মানে কেন কথা হচ্ছে? কোনো কনফিউশন কিন্তু নাই। আমার হাতে যে সংবিধানের ছোট ভার্সনটা আছে, এইখানে সংবিধানের একদম তফসিলে পরিষ্কার বলা আছে যে কাকে কে শপথ পড়াবেন। যেমন ধরেন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার, স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি, এবং একমাত্র প্রধান বিচারপতি যার শপথ, যিনি নিজের শপথ নিজে পড়েন, তাকে কিন্তু কেউ শপথ পড়ায় না। সংসদ সদস্যদের শপথ পড়াবেন স্পিকার। আবার সংবিধানের 148 অনুচ্ছেদে পরিষ্কার বলে দেয়া আছে, আমি একটু পড়েই শোনাই, দর্শকের সুবিধা হবে। 48(2) ক, রাইট, সেখানে পরিষ্কার বলা আছে যে যদি স্পিকার বা সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হলে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার তার পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পড়াবেন। তার মানে এখানে সংবিধান পরিষ্কার আপনার ডিরেকশন দিয়ে দিয়েছে, কনফিউশনের কিছু নাই। অর্থাৎ স্পিকার যেহেতু এখন আমাদের নাই, স্পিকার এক ধরনের আত্মগোপনে, আবার ডেপুটি স্পিকার জেলখানায়, তাহলে স্পিকার ডেপুটি স্পিকার না থাকলেও কোনো অসুবিধা নেই, সংবিধান বলে দিয়েছে সিইসি শপথ পড়াবেন, কোনো জটিলতার কিছু নাই। আর মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যারা সরকারে যারা শপথ নেবেন, ওনাদেরকে রাষ্ট্রপতি শপথ পড়াবেন, রাষ্ট্রপতি এক্সিস্ট করছেন, কোনো অসুবিধা নাই। ডেপুটি স্পিকার স্পিকার যারা হবেন ওনাদেরকে রাষ্ট্রপতি শপথ পড়াবেন। ফলে আমার মনে হয় যে এইখানে শপথ পড়ানো নিয়ে কোনো জটিলতা আসলে নাই। যারাই সমালোচনাটা তুলছেন ওনারা ভাবছেন স্পিকার নাই, কে পড়াবেন? জি জি, এমপিদের ক্ষেত্রে অনেকে এই বিষয়টি প্রশ্ন তুলছেন। সংবিধানে 148 পরিষ্কার বলা আছে যে স্পিকারের বর্তমানে এইটা সিইসি পড়াতে পারবে।